নারিকেল জিঞ্জিরা খ্যাত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি অ্যাক্টিভিটি করতে পারেন, সেই সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিও। কিভাবে যাবেন? অনলাইনে খোঁজ করলে পেয়ে যাবেন কর্ণফুলী, বারোয়াউলিয়া, বে ক্রুজ, ক্যারি সিনবাদ প্রভৃতি শিপ টিকেট। কোথায় থাকবেন তার জন্য খোঁজ করে নিতে পারেন www.mysaintmartinbd.com অথবা গুগল ম্যাপে ওয়েস্ট বিচে সার্চ করে নিতে পারেন আপনার পছন্দসই হোটেল কিংবা রিসর্ট। শিপ টিকেট এবং হোটেল বুকিং শেষে দেশের যে কোনো প্রান্ত থেকে রওনা দিয়ে প্রথমে চলে যেতে হবে কক্সবাজার থেকে চলে যেতে হবে নুনিয়ারচর জেটি ঘাট থেকে, যেখান থেকে সকাল 7টার মধ্যে ছেড়ে যাবে সকল শিপ এবং দুপুর 1টা থেকে 2টার মধ্যে পৌঁছে যাবে সেন্ট মার্টিন জেটিতে। পরিবার নিয়ে ভ্রমণে গেলে সেই ক্ষেত্রে একদিন আগে গিয়ে কক্সবাজারে অবস্থান করা যেতে পারে। থাকতে পারেন নিজের পছন্দসই কোনো হোটেলে, সেই ক্ষেত্রে সময় মতো নিশ্চিন্তে জেটিঘাটে পৌঁছানো যাবে। জেটিঘাট পৌঁছে সেখান থেকে অটোবাইক নিয়ে চলে যাবেন আপনার পছন্দসই বুক করা হোটেল কিংবা রিসর্টে। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর হোটেল কিংবা রিসর্টগুলো অবস্থিত ওয়েস্ট বিচে, পশ্চিম বিচ। আমরা নির্বাচন করেছি অনেকগুলো হোটেল রিসর্ট দেখার পর সীমানা পেরিয়ে রিসর্ট, কারণ এই রিসর্টটি একেবারেই সমুদ্র সংযুক্ত, একেবারে সি ভিউতে। সো 10 সেকেন্ডস ওয়াকিং ডিস্টেন্সে বিচ অ্যাটাচ রয়েছে। এই বিচটিতে দেখতেই পাচ্ছেন একেবারেই কাছে, অনেকে সাইক্লিং করছে, বই পড়ছে। আর এটা হচ্ছে আমাদের রুম ভিউ। বাংলাদেশ সরকার এই বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণের অনুমোদন দিয়েছে। নভেম্বরে রাত্রিযাপন না থাকার কারণে দর্শনার্থীরা ডিসেম্বর এবং জানুয়ারিতে অনেক বেশি পরিমাণ ভ্রমণ করছে। কি কি অ্যাক্টিভিটি করতে পারেন? ভোরে ফজরের সালাত আদায় করে সর্বপ্রথম দেখতে পারেন সূর্যোদয়, তারপর সাইকেল নিয়ে চলে যেতে পারেন ছেড়াদ্বীপে। ছেড়াদ্বীপ যাওয়ার সর্বোত্তম সময় হচ্ছে ভোর, কারণ জোয়ার এবং ভাটার সেই সময়টায় খুব বেশি ঝামেলা থাকে না। তবে ছেড়াদ্বীপে সরকারের পক্ষ থেকে এখন রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তবে সরকারের বিধিনিষেধের কারণে ছিন্নদ্বীপ, ছেড়াদ্বীপ, ছেড়াবন এখন আর যাওয়া যাচ্ছে না, যেটি রেড ফ্ল্যাগ দিয়ে রেস্ট্রিক্ট করা আছে। ছেড়াদ্বীপের সর্বদক্ষিণ পশ্চিম অঞ্চলটাই সবচেয়ে সুন্দর। সেখানে রয়েছে মিনি সুন্দরবন, রয়েছে সিনবাদ সহ বেশ কিছু হোটেল এবং রিসর্ট। সেন্ট মার্টিনের অন্যতম প্রধান আকর্ষণ কেয়াবন, নারকেল গাছ এবং প্রবাল, সামুদ্রিক মাছ এবং ইকোসেন্স হোটেল এবং রিসর্ট। সেন্ট মার্টিনে বিদ্যুৎ সরবরাহ করা হয় জেনারেটর এবং সোলার সিস্টেম থেকে। এটি হচ্ছে সেই সেন্ট্রাল সোলার সিস্টেম। সেন্ট মার্টিনের অপূর্ব সুন্দর হচ্ছে সূর্যাস্ত, এটি দেখতে নিশ্চয়ই ভুলবেন না। একদিনের অধিক স্টে করার ক্ষেত্রে সেন্ট মার্টিনের চারপাশটা ঘুরে দেখতে পারেন হেঁটে কিংবা সাইক্লিং করে। দেখতে পারবেন অসংখ্য ইকো রিসর্টস, হোটেলস এবং রয়েছে বেশ কিছু ইকোনমিক হোটেলও। সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দাদেরও রয়েছে বেশ কিছু রিসর্ট। চেষ্টা করব আমরা সেই হোটেলগুলোতেও যদি থাকা যায়, এতে করে তাদেরকে স্বাবলম্বী করতে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। সেন্ট মার্টিনে স্কুবা ড্রাইভিংয়েরও সুযোগ রয়েছে। পড়তে পারেন নিজের পছন্দের লেখকের বই কিংবা সমুদ্রের কলতান বা তার সাথে কথোপকথন। লাঞ্চ কিংবা ডিনারে রয়েছে হরেক রকম সামুদ্রিক মাছ, টেকচান্দা, রূপচাঁদা, কিংফিশ, লাক্ষা, কোরাল এবং অন্যান্য সামুদ্রিক মাছ। খেতে পারেন মাছের বারবিকিউ কিংবা মাছের কারি। এই মাছগুলো কেজি দরে 700 থেকে 1100 টাকা পর্যন্ত আপনি পছন্দ করে নিতে পারেন। মাছ ছাড়াও ট্রাই করতে পারেন তাদের সবজি। আমরা কিংফিশ নিয়েছিলাম,
আর সেন্ট মার্টিনে গেলে অবশ্যই গোল্লা আইসক্রিম খেতে ভুলবেন না। ফেরার পথে অন্যতম আকর্ষণ গাংচিল এবং ফ্লাইং ফিশ দেখা। এই পাখিগুলো এতটাই দক্ষ যে কোনো একটি চিপস কিংবা খাবার দিলে সেটি 1 সেকেন্ডেই তারা খেয়ে ফেলে। শিপের সানডেকে স্টে করে দেখে নিতে পারেন চমৎকার এক সূর্যাস্ত। হিমেল হাওয়া এবং সূর্যাস্ত এক অপূর্ব গোধূলি। সৌভাগ্যবশত সন্ধ্যার পরই আমরা পেয়েছিলাম ভরা পূর্ণিমা। চাঁদ দেখতে দেখতে চলে এলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।